বলতাম নি, বৈরাটি বিচায় বিড়ি খায় জুয়াও খেলায়, বৈরাটি বিচায়, বৈরাটি বিচায় বিড়ি খায় জুয়াও খেলায়, বৈরাটি বিচায়। আছেনি? পাঙ্গাসাই তো নাই, এগুলো শ্বশুর বাড়ি এলাকা, বললাম তো সমস্যা। পরের দিন কি জামাই অস করলো, আমগো কি বাস দিল। বৈরাটি বিচায় বিড়ি খায় জুয়াও খেলায়, বৈরাটি বিচায়, বৈরাটি বিচায় বিড়ি খায় জুয়াও খেলায়, বৈরাটি বিচায়। বয়স হলো 70-80 মরার চিন্তা নাই, বয়স হলো 70-80 মরার চিন্তা নাই, বৈরাটি বিচায় বিড়ি খায় জুয়াও খেলায়, বৈরাটি বিচায়। ঠিক কিনা বলো? এমন জোরে টানে বিড়ি যেন গলার রগ যায় ছিড়ি, এমন জোরে টানে বিড়ি যেন গলার রগ যায় ছিড়ি, চশমার ফাঁকে বৈশায় আবার বৈরাটি বিচায়, চশমার ফাঁকে বৈশায় আবার বৈরাটি বিচায়, বৈরাটি বিচায় বিড়ি খায় জুয়াও খেলায়, বৈরাটি বিচায়, বৈরাটি বিচায় বিড়ি খায় জুয়াও খেলায়, বৈরাটি বিচায়। আছে কি নাই? আবার সব তো আবার এরকমের না, ভালো তো অবশ্যই আছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, হযরতে মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাবের ভিতরে তিনি দেখতে পেলেন এক শ্রেণীর মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার সাথে সাথে বিনা তওবায় আল্লাহ পাক তার নামায় আমলের সকল গুনাহগুলি ধুয়ে মুছে সাফ করে দিবে। হযরতে মুসা বললেন, আল্লাহ আগের উম্মতটা তো আমারে দাও নাই, মেহেরবানি করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের কাফারা দিয়ে গুনাহগুলি মাফ হয়ে যাবে, মেহেরবানি করে ওই উম্মতটাকে আমি মুসার উম্মত হিসেবে তুমি গ্রহণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, মুসা এটাও তুমি পাবা না, ওটা আমার পার্সোনাল নবীর পার্সোনাল উম্মত। আহারে সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কিন্তু নামাজের অবস্থানটা কি আমাদের সেভাবে আছে? আমরা নামাজে দাঁড়ালে দাড়ি চুলকাই, মাঝে মাঝে টুপি নিয়ে খেলা করি, আবার আঙুল দিয়ে নাকের ভিতরে আঙুল দিয়ে শ্লেষ্মা এনে এটারে বড়ি বড়ি বানায়। ইমামের কেরাত একটু লম্বা হইলে সাইলেন্ট দেয়। ওই চায়ের দোকানে গিয়ে ইমাম কোনো পদের না, কি একটা ইমাম রাখছে লম্বা কেরাত যে পড়েন, মসজিদে ঢুকলে মোড়ে নামাজ ছাড়েই না। আমার প্রিয় ভাইয়েরা, নামাজ একটি স্বতন্ত্র ইবাদত। 30তম পারার সূরাতুল মাউনের ভেতরে আল্লাহ পাক তাফসীর করেছেন নিজে, আমি কোনো কথা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে তিনি ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক আয়াতের তাফসীরকে রব্বুল আলামিন 5তম পারার 20তম পৃষ্ঠার 4তম লাইন সূরাতুন নিসার ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ পাক বলেন, মুনাফিকদেরকে তোমরা কিভাবে চিনবা? যে মানুষগুলি নামাজের ভিতরে দাঁড়ালে ইউআউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়িয়ে যাবে, কখনো দাড়ি নিয়ে খেলা করে, কখনো মোষ নিয়ে খেলা করে, কখনো টুপি নিয়ে খেলা করে, নামাজের ভিতরে নড়াচড়া করে, নামাজের ভিতরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 18তম পারার 1তম পৃষ্ঠার সূরাতুল মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত রব বলেন, قد أفلح المؤمنون الذين هم في
সালাতিহিম খাশিউন। এই খাশিউনের ব্যাখ্যায় হাদিসে পাকের ভিতরে তাফসীরের ভিতরে দুইটা ব্যাখ্যা মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ উল্লেখ করেছেন। খাশিউন কাকে বলা হয়? নামাজের ভিতরে বান্দা ভয় নিয়ে দাঁড়িয়ে যাবে, এমন ভয় নিয়ে দাঁড়িয়ে যাবে বান্দা মনে করবে ডানে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, সামনে আমার আল্লাহ, পিছনে আমার মালাকুল মউত দাঁড়িয়ে আছে। এই ধ্যান আর ধারণা করে বান্দা ফজর পড়বে, মনে করবে আমার জীবনের সর্বশেষ নামাজ। এই টেন্ডেন্সি মাথায় নিয়ে যদি বান্দা নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাকের হাবিব বলেন বান্দা এই টেন্ডেন্সি নিয়ে যখন নামাজ আদায় করবে, ডানে সালাম আর বামে সালাম ফিরানোর আগে কা উম্মুহু ওয়ালাদ, কেমন যেন সে মাসুম বেগুনা নিষ্পাপ হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ৫তম পারার ১৪তম পৃষ্ঠার সূরাতুন নিসার ভেতরে রব ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশায়, এশার নামাজ ফজরে, এরকমের তুমি যদি টাইম মেনটেন ছাড়া এরকমের করে সময় চলে যাবার পরে নামাজ পড়ো, এরকমের অনির্ধারিত নামাজে রক্ত ছাড়া নামাজ আদায় করলে কিতাবাম মাওকুতা আয় মাফরুদা, অর্থাৎ ফজরের নামাজ ফরজ নামাজ সময় মতন ওয়াক্ত মতন তোমাকে পড়তে হবে। যদি তুমি সেটা না করো তাহলে আমি আল্লাহ পাক এই নামাজের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করার পরে এক কদম নাড়াতে পারবে না যে নামাজ যথাযথভাবে আদায় করছো কিনা, ঠিক কিনা বলেন। তাহলে নামাজ কি আমাদের যথাযথভাবে আদায় করতে হবে? একটু জোরে বলেন, আদায় করতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ৫ ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ মাফ। হযরতে মুসা বললেন, আল্লাহ আগের উম্মতটা আমারে দাও নাই, এই উম্মতটা তুমি আমাকে দান করে দাও। আল্লাহ পাক সাথে সাথে বলেন, মুসা রে এই উম্মত তো অন্য কারো উম্মত নয়, আগে যেই নবীকে এই উম্মতটা দিয়েছি সেই নবীর উম্মত দ্বিতীয় নাম্বারের উম্মত, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়লে ৫০ ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে, আর ৫ ওয়াক্তের বিনিময়ে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের পথকে সহজ করে দিব।